ওই জামানায় একজন জালেম বাদশা, ওই জালেম বাদশা গভীর রাতে আজীব এক স্বপ্ন দেখেছে। আজীব এক স্বপ্ন। সমস্ত মানুষদেরকে, আলেম ওলামাদেরকে ডাকছেন রাজ দরবারে। ডাইকা বলেন, আমি এক স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা দেওয়া লাগবে। বলে কি স্বপ্ন? এইবার ডাইকা কয়, স্বপ্ন দেখা ভুলে গেছি, মনে নাই। ও বাদশা, স্বপ্নের কথা হয়তো বললে আমরা ব্যাখ্যা দিতে পারবো। যদি স্বপ্নের কথা না বলতে পারেন কেমনে ব্যাখ্যা দিব? বলেন না, আমার ভুলে যাওয়া স্বপ্নের কথাও তোমাদের বলা লাগবে, ব্যাখ্যাও দেওয়া লাগবে। একজন আর একজনকে ডাইকা বলে, এটা কেমনে সম্ভব? আরে স্বপ্নের কথা বললে না হয় ব্যাখ্যা দিব, স্বপ্নের কথা না বললে ব্যাখ্যা কেমনে দিব? স্বপ্নের কথা বলেন, ভুলে গেছি, স্বপ্নের কথা মনে নাই, তাইলে ব্যাখ্যা কেমনে দিব? ডাইকা কয়, স্বপ্নের কথাও বলা লাগবে, ব্যাখ্যা তোমাদের দেওয়া লাগবে। এটা কি সম্ভব? আপনি ভুলে গেছেন স্বপ্ন দেখে, এখন আপনি কি স্বপ্ন দেখছেন এটা আমরা কেমনে কমু? বলা লাগবো। একজন দ্বারা ডাক দেখে, জাহাপানা আমার কাছে একজনের সন্ধান আছে, আমি একজনের খবর জানি, যেই মানুষটা আপনার ভুলে যাওয়া স্বপ্নের কথাও বলবে, ব্যাখ্যাও দিবে। কে সে? কয় জেলখানায় বন্দি। কে সে? একজন মুসলমান। কে সে? যেই নবী জেলখানার মধ্যে নবুয়তি পাইছেন। কে সে? আল্লাহর একজন পয়গম্বর। খবর দাও। খবর দিছে, রাজ দরবারে আসছে। আইসা দেখে রাজ দরবারে ঢুকার যে সিস্টেম, এটা ইসলামের পরিপন্থী। মাথা নত কইরা রাজ দরবারে ঢুকা লাগে। ডাইকা বলেন, না, আমি একজন মুসলমান, আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করি না। মুসলমান মাথা নত করবে আল্লাহ পাকের সামনে, আল্লাহ ছাড়া মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে না। সিজদা দিব তো আল্লাহর দরবারে দিব, এই ডাকবো তো আল্লাহরে ডাকবো, মাথা নত করব তো আল্লাহর সামনে করব। মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে জানে না। তার কারণ হইল এই মাথাটা বড় দামি। আল্লাহ তাআলা মানুষে বড় দামি কইরা বানায়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদম রে বড় সম্মান দিয়া বানাইছি। আমি আল্লাহ ইনসান রে বড় দামি বানাইছি। আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে যতন করে বানাইছি। ও মানুষ, আজকে তুমি রঙ্গিল পৃথিবীর দিকে তাকায়া সব ভুইলা গেছো। তুমি কি জানো না তোমার মরণ লাগবে? তুমি কি জানো না ওই যে মসজিদের খাটিয়াটা তোমার ঘরের সামনে আসবে? এই খাট বড় আজীব খাট, এই পালকি বড় আজব পালকি। এই পালকির মধ্যে মেম্বারও উঠবে, এই পালকির মধ্যে চেয়ারম্যানও উঠবে, এই পালকির মধ্যে এমপিও উঠবে, এই পালকির মধ্যে সবার উঠা লাগবে, ঠিক নি? এই পালকি বড় আজব পালকি, এই পালকি বড় আজব পালকি। এখন যদি মইরা যান পালকিতে চড়া লাগবে। এই জন্যে কবি কয়, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির গোসল সাইরা দে,
দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। জোরে বলতে হবে, ঠিক কিনা? আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাগি কি না আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে। দুয়ারে আই সাছে পালকি, দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আই সাছে পালকি, দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির গোসল সাইরা দে। দুয়ারে আই সাছে পালকি, দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আই সাছে পালকি, দে সাজাইয়া দে। জোরে ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘরে রাইখায়া শোভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি, বাঁশের ছাউনি বিছাইয়া কবর সাইরা দে। দুয়ারে আই সাছে পালকি, দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আই সাছে পালকি, দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আই সাছে পালকি, দে সাজাইয়া দে। জবান খুলা জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবরে যাওয়া লাগবে, ঘুমানো লাগবে। আজকে তোমার অবস্থা দেখে মনে হয় তুমি মরবা না, আজকে তোমার অবস্থা দেখে মনে হয় তুমি কবরে যাইবা না। গোটা পৃথিবীতে সত্য কোনো যদি জিনিস থাকে, এর নাম হইল মৌত, এর নাম হইল মরণ। এ বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাত্র ক্ষণিকের হায়াত দিয়া পাঠাইছেন। আপনার হায়াতটা সীমিত, আমার হায়াতটা সীমিত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা নির্দিষ্ট হায়াত দিয়া এই দুনিয়ায় পাঠাইছে। এই জন্যে বন্ধুগণ আমার, অন্য কোনো পয়গম্বরের উম্মতদেরকে এতগুলি নেয়ামত আল্লাহ দেয় নাই। হায় হায়, শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বানাইছে, এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক বানাইছে, শ্রেষ্ঠ কিতাব দিছেন আল কোরআন। আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ ধর্মের মালিক বানাইছেন। আমরা মুসলমান, একটু জবান খুলে জোরে বলেন আমাদের ধর্মের নাম কি? এই এনে রাবি না, এনে রাবি না, যা একদম মোবাইল বেচালাম, মোবাইল বেচা গাট্টা খাইলো মাল্লা ধরবে। মারা বাগান মেরে জোরে খান। এই তোরা কবি না, অনেকক্ষণ কইছস, তোরা মাদ্রাসার ছাত্র, তখন তো সোয়াবের অভাব নাই বেটা, সারাদিনই তো কোরআন শরীফ পড়স, সোয়াবের অভাব নাই। হ্যাঁ গয় না, সোয়াবের দরকার। জোরে মার হাবা কন। এই কইছস কে আবার সব কইলে আস্তে আস্তে কবি। এই জোরে কন মার হাবা। এই দুনিয়া থাকার জায়গা না, মনে হয় যে থাকার জায়গা। জোরে বলেন, দুনিয়া থাকার জায়গা। এইবার ডাক দিয়ে কয় বাদশা বলে কি, আরে আমার কাছে একজনের খবর আছে যে আপনি ভুলে যাওয়া স্বপ্নের কথা বলবো, ব্যাখ্যাও দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কয় খবর দে। খবর দিস, নিয়ে আইছে, নিয়ে আইসা রাজদরবারের গেটের মধ্যে একটা শিকল লাগানো। রাজদরবারে যে ঢুকবে মাথাটারে নত করে ঢুকতে হইব।
মুসলমান তো আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। মাথা নত করবো তো করবো একজনের কাছে। জোরে বলেন, তিনি কে? এবার ডাক দিয়া কয়, আমি ঢুকবো না, আমি তোর রাজ দরবারে যাব না। কে? আমি যদি যাই অসুবিধা হবে। কিছুক্ষণ পরে বাদশাহ রাজ দরবার থেকে বের হয়ে আসছে, ডাক দিয়ে ঢুকো না কেন দানিয়াল? ঢুকি না আপনার লইয়া। কে? আমি যদি আমার আদর্শ জলাঞ্জলি দেই, আমি যদি আমার মাথাটার নত কইরা ভিতরে ঢুকি, আমার ভিতরে যে ইমানের পাওয়ার এটা নষ্ট হয়ে যাইব। আমি যে মুসলমান আদর্শ জলাঞ্জলি দিলে আমার সক্রিয়তা নষ্ট হয়ে যাবে। আর যদি আমার আদর্শ নষ্ট হয়ে যায়, আমি আপনার ভুলে যাওয়া স্বপ্নের কথা বলতে পারবো না। এটা আপনার কারণেই। বন্ধুগণ, আমার বাচ্চা মনে মনে চিন্তা করে, হায় হায়, আমার রাজ দরবারে শিকল আর আমরা কোনো সময় খুলি নাই। এই উজির খুল। রাজ দরবারে শিকল খুলছে। এই সর্বপ্রথম একজন মুসলমান, এই সর্বপ্রথম একজন মুসলমান বীরের বেশে শিকল খুইলা মুসলমান মাথা উঁচু কইরা রাজ দরবারের ভিতরে ঢুকছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এটার নাম হইল মুসলমান। এই আমারে ডাকছস আল্লাহ, আমি তোদের রব, আমি তোদের মালিক, আমি জমিনের মালিক, আমি আকাশের মালিক, আমি কুল কায়নাতের মালিক। একটু জবান খুইলা মোহাব্বতে জোরে বলেন না, এই কুল কায়নাতের মালিক কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, একটু জবান খুলে জোরে এখন আমাদের রবকে। বন্ধুগণ আমার, এবার ডাক দেয়া শিকলটা খোলো। এবার শিকল খুলছে। মুসলমান মাথাটারে উঁচু কইরা রাজ দরবারের ভিতরে ঢুকছে। গোটা মহল্লার মধ্যে খবর হয়ে গেছে, মুসলমান আদর্শ বিলীন করে নাই, মুসলমান মাথা নিচু করে নাই, মুসলমান বীরের বেশে রাজ দরবারের ভিতরে ঢুকছে। এবার বাদশা ডাক দেয়া কয়, এ দানিয়াল, আমি কি স্বপ্ন দেখেছি ভুলে গেছি, আমার ভুলে যাওয়ার স্বপ্নের কথা বলো। আবার ওই স্বপ্নের তাবির, ওই স্বপ্নের ব্যাখ্যা তুমি দাও। এবার হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন দানিয়াল আলাইহিস সালাম? যেই দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে মইরা যাওয়ার পরে এই লাশটা তুমি অক্ষত রাখো, শেষ নবীর উম্মত দিয়া যেন জানাজা হয়, শেষ নবীর উম্মতের দ্বারা যেন দাফন হয়। ইরাক যখন স্বাধীন হয়েছে, ইরাক যখন স্বাধীন হয়েছে, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারের ভিতরে ঢুকছে। রাজ দরবারের ভিতরে ঢুইকা হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটারে তালাশ করতেছে। মাথার মধ্যে ঘুরে ওই যে নবীর হাদিস, আল্লাহর নবী বলছে হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা অক্ষত রাখছে। 250 বছর পরে আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারের ভিতরে ঢুকছে। রাজ দরবারের ভিতরে ঢুইকা দেখে বিরাট বড় কফিন। ওই কফিনটারে নামাইছে। কফিনটারে নামাইয়াম কাঠটারে খুইলা তাকায় তাকায় দেখে, মনে হয় সবে মাত্র হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হইছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর হাসি, যেই জামানার যেই নবী ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর, যেই জামানার যেই নবী ওই জামানার শ্রেষ্ঠ বক্তা, যেই জামানার যেই নবী ওই জামানার শ্রেষ্ঠ আখলাকওয়ালা, যেই জামানার যেই নবী ওই জামানার চরিত্রবান, সবচেয়ে বেশি চরিত্রবান। ও বন্ধু, যুগে যুগে আল্লাহ তাআলা এই জমিনে নবী পাঠাইছেন আখলাক শিক্ষা দেবার জন্যে। যুগে যুগে আল্লাহ তাআলা এই জমিনে নবী পাঠাইছেন চরিত্র শিক্ষা দেবার জন্যে। যুগে যুগে আল্লাহ তাআলা এই জমিনের
ভিতরে মানুষকে মানুষের রাস্তা দেখাইবার জন্যে নবী পাঠাইছেন। কেমনে তোমার শিশুকাল চলবে, আমার নবী দেখাইছেন। কেমনে তুমি বন্ধু বানাইবা, আমার নবী দেখাইছেন। কেমনে তুমি বিবাহ শাদী করবা, আমার নবী দেখাইছেন। কেমনে তুমি আব্বা আম্মার সঙ্গে ব্যবহার করবা, আমার নবী দেখাইছেন। কেমনে তুমি সমাজ পরিচালনা করবা, আমার নবী দেখাইছেন। কেমনে তুমি রাষ্ট্র পরিচালনা করবা, আমার নবী দেখাইছেন। আল্লাহর নবীর মাধ্যমে গোটা পৃথিবীবাসীরে দেখাই দিছে আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা? এখন কেউ যদি আমার নবীরে গালি দেয়, আবার ডাক দিয়া কয় কি আমগো ফাঁসার মধ্যে আগে ল্যাঞ্জা ছিল, লাফাইতে লাফাইতে ল্যাঞ্জা ফিরে গেছে, আমরা মানুষ হয়ে গেছি। আবার ফরায় আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে, আবার পরায় হাট্টিম হাট্টিম ডিম, তাদের মাঠে পারে ডিম। হ্যাঁ গো খাড়া দুইটা শিং। এই নারায়ণগঞ্জবাসী কন, জাগো মাথার মধ্যে শিং আছে, এরা ডিম ফারে? কথা কয় না দিয়ারা। আপনার ফারে মনে হয় না? গরু ডিম ফারে, ছাগলে ডিম ফারে। আরে কেমত আয়া বসে যায় দেখেন মাঝে মাঝে চেক করে কোন হান্দাবার ফাইরা তুই দিচ্ছে কেনা জানে, আল্লাহ না জানে। এখন আমাদের ছেলেদেরকে শিক্ষা দেয় হাট্টিম হাট্টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাকে খাড়া দুটি শিং। এটি আমরাও পড়ি না, আমগো মাদ্রাসায় পড়াই না, আমরাও শিখি নাই, আমাদের ছেলেরাও শিখে না। জবান খুলে জোরে শুনতে চাই, ঠিক কিনা? এখন হ্যাঁ গো প্রশ্ন, হুজুর আপনারা পড়েন না, আপনাকে ফোলাবাই না পড়েন না, তো আপনাকে অসুবিধা কি? আপনাকে অসুবিধা কি? তা আমাকে অসুবিধা না, আমাকে অসুবিধা না। মুসলমান সন্তানদেরকে আপনারা ভুল শিক্ষা দিবেন, এটা আমাকে অসুবিধা না। কথা কয় না। আল্লাহ তাআলা কয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোমরা হচ্ছে আদম সন্তানের জাত। তোমাকে পিতা ছিল জান্নাতি, তোমাকে মা ছিল জান্নাতি, তোমরাও জান্নাতি। এখন আমাকে বাবা জান্নাতি, মা জান্নাতি, আমরাও জান্নাতি। এখন কেউ যদি কয় আমাকে পূর্বপুরুষ বানর ছিল, আমরা তাদের এই বক্তব্যের সাথে একমত না। যারা কয় আমাকে পূর্বপুরুষ বানর ছিল, এগুলির বান্দরের সাথে বাইন্দা রাখা দরকার। তার কারণ হলো মানুষ আর বানর একসাথে বসবাস করতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হেরা মনে করছে আমর শফি নাই, বাবুনগরী নাই, নূর হোসেন কাসিমি নাই, মুফতি আমিনী নাই, তাফাজ্জল হবিগঞ্জি নাই, আর জেডি আছে রিজালখানায়। এখন একটা সুযোগ, তবে এটা সত্য, এটা সত্য কি আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের মধ্যে যে একটা রূপ দান করছিল, আরে সুবহানাল্লাহ, যে একটা রূপ দান করছিল আল্লাহ তাআলা। আহমদ শফি মিয়া 2 মিনিট তাকায় থাকলে ভিতর দিয়ে খবর হয়ে যেত। আপনাদের মনোযোগ আমার দিকে আসেনি। সূক্ষ্ম কথা বোঝা যায়নি? আমার দিকে তাকান, সূক্ষ্ম কথা, নাম কমুনা। আহমদ শফি সাহেব আসছে নারায়ণগঞ্জে, ঠিক না? হুজুরের মাঠ পর্যায়ের সর্বশেষ প্রোগ্রামটা ছিল খতমে নবুয়তের প্রোগ্রাম, ঈদগাতে করছিলাম, মনে আসছিলাম না গো? হায় রে মানুষ! হ্যাঁ, ওই দিন ছিল ঢাকা সিটি নির্বাচন। ওই দিন সিটি নির্বাচন হওয়ার কারণে ঢাকা আশেপাশে হেলিকপ্টার উড়া নিষেধ। আহমদ শফি সাহেব আগের দিন আয়া পড়ছে, মনে আসেনি আপনাদের? মাগরিবের নামাজ পড়ছি হুজুরের সাথে একটা রোমে। এই যে আজকে আমাদের প্রধান অতিথি আবু সাইম খালেদ সাহেব, কারিমিয়া মাদ্রাসায়। আরেকটা সুসংবাদ দেই, আজকের মাহফিলের পাগড়ি যিনি পরাবেন আল্লাহ হাফেজ মাওলানা আলী আহমদ সাহেব, প্রধান অতিথি আবু সাইম খালেদ সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম 1 নম্বর আলহাজ কামাল উদ্দিন দাইমি, 2 নম্বরে আমার নাম মাওলানা ফেরদৌস রহমান,
3 নম্বরে মাওলানা মুফতি হারুনুর রশিদ, 4 নম্বরে মাওলানা জমির উদ্দিন ফারুকি, এরপরে সভাপতিত্ব জাহিদ হাসান ভুইয়া বাবু সাহেব, এরপরে উদ্বোধক হুফাজুল আব্দুল আলিম সাহেব, মাদ্রাসার আপনাদের মাদ্রাসার মোহতামিম। ঘটনাক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবাই নারায়ণগঞ্জের, শ্রোতাও নারায়ণগঞ্জের, বক্তাও নারায়ণগঞ্জের, অতিথিও নারায়ণগঞ্জের। জোরে কোন মারহাবা। আপনারা মনে খুশি না? এই আবু সাইম খালেদ সাহেবের মাদ্রাসায় মাগরিবের নামাজ পড়ব, তা আমরা ধাক্কায় ধোকায়া আমাকে বন্ধু বান্ধবের মধ্যে থেকে একজনের নামাজ পড়াইতে দিস। বুঝেননি? মাগরিবের নামাজ জোরে কোন কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? 3 রাকাত নামাজ পড়াইছি, সালাম ফিরাইছি। আমি হুজুরের পাশে দিয়েই দাঁড়াইছিলাম, হুজুর তো চেয়ারে বসে নামাজ পড়ে, হুজুরের পাশে দিয়ে। হুজুরের নামাজের পরে ডাক দিয়া কয়, এই মাগরিবের নামাজ পড়াইছে কে? আমি কই হুজুর আছে আছে। যিনি মাগরিবের নামাজ পড়াইছেন তিনি একজন জাইয়েদ কোরআনের হাফেজ, জাহির হাফেজ এবং মুফতি, মাওলানা, জবরদস্ত আলেম। উনি মাগরিবের নামাজের ইমামতি করছেন। তো হুজুর ডাক দিছে, মাগরিব পড়াইছে কে? আর হুজুর আছে, ডাইকে নিয়ে আইছে। হুজুরে বলতেছে, ভালো করে শোনেন, হুজুর বলতেছে মাগরিবের নামাজের যে তেলাওয়াত, সূরা ফাতিহার যে তেলাওয়াত, সূরা ফাতিহার তেলাওয়াতের মুস্তাহাব তরিকা কি? সূরা ফাতিহার তেলাওয়াতের মুস্তাহাব তরিকা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব। অর্থাৎ কোরআনে কারীম যে তেলাওয়াত করবে এটার মুস্তাহাব তরিকা আছে, সুন্নত তরিকা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলেন আমিন। এটা হলো মুস্তাহাব সুন্নত তরিকা। আর আমাদের দেশে তারাবির নামাজ একদমে শুরু করে সূরা ফাতিহা শেষ, সূরা সহ শেষ, আল্লাহু আকবার, সামিউল হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে হুজুর রে, আরে 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ করে লাইছে হুজুরই একটা। আর আরেক বন্ধু ওই খতমে তারাবি ফইরাইছে 2 ঘন্টা, হ্যাঁ পড়ছে 20 রাকাত নামাজ 18 মিনিটে, আর হ্যাঁ পড়াইছে 1.5 ঘন্টা বা 2 ঘন্টায়। যে তাড়াতাড়ি পড়াইছে এটা হুজুর, আরে খুব হুজুর। আমগো বাংলাদেশে আরেকজন হিজবুত তাওহীদ নামাজ পড়ে, কেমনে যে পড়ায় আল্লাহ জানে। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা নামাজ না শয়তানি? কথা কয় না, কথা কয় না। আল্লাহর সাথে শয়তানি করার কোনো অধিকার জোরে বলেন মাখলুকের আছে? আয় হায় হায়। এবার হুজুর ডাক দিছে, মাগরিব পড়াইছে কে রে? ধইরা লই আইছে, কয় সূরা ফাতিহার মুস্তাহাব তরিকা কি? আমি তাকায় তাকায় দেখতেছি একজন কোরআনে হাফেজ, একজন মুফতি, একজন মাওলানা ঘামাইয়া আমস ভিজি গাইছে সূরা ফাতিহা, ঘামাইয়া ভিজা গেছে গা। তাহলে আমাদের আকাবিরদের কি পরিমাণ রোব আল্লাহ পাক তাদের চেহারার মধ্যে দান করছেন। এই সমস্ত আকাবিররা নয় আজকে নাস্তিক আর মুরতাদরা মনে করে আমরা বাংলাদেশের মুসলমানদের পাঠ্য পুস্তকে ডারউইনের থিওরি আমরা মতবাদ মুসলমানদের উপরে চাপাই দেব। না না, কোশ্চেন কালেও সম্ভব না। এটা বাংলাদেশ, এটা মুসলমানের দেশ। এই দেশে
ডারউইনের থিওরি, মুরতাদার নাস্তিকদের থিওরি বাংলাদেশের মানুষের কাঁধের উপরে চাপায় দেওয়া সম্ভব না, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। এমন ওয়াজ করতে অনেক কষ্ট আছে। এন্দা কেউ কেউ মেয় এন্দা রাস্তা বেড়া বেড়ি সমানে আড়াআড়ি শুরু করছে। এটি লাগে নিরিবিলি পরিবেশ, মানে আমি খালি কথা কম, আর কোনো কথা হইতো না, ঠিক না ভাই? আব্দুল আলিম সাহেব কি করব, অন্য কোনো রাস্তা তো আব্দুল আলিম সাহেবের কাছে নাই। আসেই ছোট্ট একটা রাস্তা, প্রত্যেক বছর এটারে বন্ধ কইরা দিনের কিছু কথা আপনাকে শোনায়, এরপর আপনাকে ভাল লাগে না, ডাইন পাশে খাড়াই রয়েছেন, মনে হয় বসার জায়গা নাই। আমরা এগুলি বুঝি রে ভাই, আল্লাহর হস্তে কই একটু পরে মাহফিলটা বন্ধ হয়ে যাইব, শেষ মুনাজাত দিয়ে এখান থেকে যান। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি আত্মীয় স্বজন নাই, একটু বসেন, দুই এক চারটা কথা শুনেন। কোরআনের কথা শুনলেও লাভ, কোরআনের কথায় বসলেও লাভ, কোরআনের পক্ষে থাকলেও লাভ। একটু জবান খুলে জোরে শুনতে চাই, আমরা কোরআনের পক্ষে আছি না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ এবার ডাক দিয়ে বলে, দানিয়াল বলো বলো, আমি কি স্বপ্ন দেখেছি, কি স্বপ্ন দেখে ভুলে গেছি? আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা তুমি বলো, ব্যাখ্যা তুমি দাও। আল্লাহর নবীর আল্লাহর পয়গম্বর হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা কয়, বাদশাহ আপনি স্বপ্নে দেখেছেন বিরাট বড় মূর্তি, ওই মূর্তির মাথাটা স্বর্ণের, ওই মূর্তির বুকটা পিতলের, ওই মূর্তির পা গুলি লোহার। কয় হয় এমনই দেখছি। মানুষের ভুলে যাওয়া কথা একটু স্মরণ হইলে বাকি কথা স্মরণ হয়, ওর আর কোনো কথা স্মরণ হয় না। ডাক দেখো দানিয়াল বলো বলো, এরপরে কি হয়েছে? যেই পয়গম্বরের লাশকে আল্লাহ তাআলা ২৫০ বছর পর্যন্ত অক্ষত রাখছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ইরাক বিজয় হওয়ার পরে রাজদরবারে ডুইকাম ওই কফিনটারে নামায়া তাকায়া তাকায়া দেখে, আল্লাহ এত সুন্দর চেহারা পয়গম্বরের চেহারা, এত সুন্দর চেহারা পয়গম্বরের চেহারা। বন্ধুগণ আমার, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নিজে জানাজার নামাজ পড়ায়া নিজে দাফন করেছে। আল্লাহ তাআলা এই পয়গম্বরের দিলের মানসা আল্লাহ কবুল করেছেন। যেই নবীর জন্যে, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেন, যেই নবীর উম্মতের দ্বারা জানাজা পাওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া চায়। এবার একটু জবান খুইলা জোরে বলেন, ওই আখিরি নবীর দাম আছে না নাই? বন্ধুগণ আমার, এবার ডাক দেখে দানিয়াল বলো বলো, হ্যাঁ তুমি যা বলেছ সত্য, ওর মাথাটা স্বর্ণের, বুকটা পিতলের, পা গুলি লোহার। ও দানিয়ালের পরে কি দেখেছি? ডাক দিয়া কয় পয়গম্বর, ডাক দিয়া কয় ও বাদশাহ, এরপরে দেখেছেন আকাশটা খোলা হয়ে গেছে, আকাশের উপর থেকে বিরাট বড় একটা পাথর, ওই পাথরটা মূর্তির মাথার উপরে পড়ছেন, ওই মূর্তিটা চূর্ণ বিচীর্ণ হইয়া, ওই মূর্তিটা বিশাল বিস্তীর্ণ জমিনের মতন হইয়া জাগায় জাগায় টিম 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 বাতি জ্বলে। এবার ডাক দেখো দানিয়াল, আমি এমনই স্বপ্ন দেখেছি, এবার তুমি বলো না এই স্বপ্নের ব্যাখ্যা কি? একটু জবান খুলা জোরে কোন সুবহানাল্লাহ। দুই জালালে লেখছে, জালালাইন শরীফ, দুই জালালে লেখছে। এক জালালের নাম জালাল উদ্দিন মহল্লি, লেখা মরে গেছে, এন্তেকাল করছে। যেখানে মৃত্যুবরণ করেছেন ওই জায়গা থেকে আরেক জালাল, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, বাকি কিতাবটা পুরা লেখছেন। জালালাইন শরীফ হয়ে গেছে, দুই জালালে লেখছে।
ওই জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, 3 আল্লাহর বান্দা আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছেন। দাওয়াত দিতে দিতে নিজের রাষ্ট্র ত্যাগ করে একটা ইহুদি রাষ্ট্রের ভিতরে ঢুইকা গেছেন। অ্যারেস্ট হয়ে গেলেন 3 বন্ধু। এবার জালেম বাদশাহ ইনা ডাক দিয়া কয়, তোমরা কি মুসলমান? বলে হ আমরা মুসলমান। এবার ডাক দিয়া কয়, ঈমান ছাড়া লাগবে, আর না হয় জীবন দেওয়া লাগবে। 3 বন্ধু ডাক দিয়া কয়, হায় রে মুসলমান রে, জীবনের ভয় দেখায় লাভ নাই, মুসলমানদের রক্তের ভয় দেখায় লাভ নাই, মুসলমানদের ঘামের ভয় দেখায় লাভ নাই, মুসলমানদের টাকার ভয় দেখায় লাভ নাই, মুসলমানদের সময় ভয় দেখায় লাভ নাই। মুসলমান রক্ত দিতে পারে, মুসলমান ঘাম দিতে পারে, মুসলমান হাসতে হাসতে জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। আরে জোরে তো ঠিক কিনা? বন্ধুগণ আমার ডাক দিয়া কয়, আরে মুসলমান ঘাম দিল লাভ, মুসলমান রক্ত দিল লাভ, মুসলমান জীবন দিল লাভ। বলে কেমনে? মুসলমান যদি ঘাম দেয় ইতিহাস সৃষ্টি হয়, মুসলমান যদি রক্ত দেয় ওই জমিনটা মুসলমানের নামে দলিল হয়ে যায়, আর মুসলমান যদি জীবন দেয় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যায়। ওই নবী এমন একটা ধর্ম আনছে রে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এমন একটা ধর্ম যেটা পরিপূর্ণ ধর্ম, এমন একটা ধর্ম যেই ধর্মের ভিতরে সুই ঢুকানোর সুযোগ নাই, এমন একটা ধর্ম যেই ধর্মের ভিতর থেকে সুই বের করারও সুযোগ নাই। যারা বানায় বানায় ধর্ম প্রচার করে, যারা মন গড়া ধর্ম প্রচার করে, এগুলি ইসলামের দুশ্মন। জোরে কোন ঠিক কিনা? কইতাম নি কিছু? শুনবেন নি? যদি শুনেন তাইলে কমু, নাইলে কইতাম না। শুনবেন নি? আরে বাতি যেন নিবে না দয়াল চান। আন্দা গন্দা লাফের না কইতাছি, হায় রে নিবলে বাতি হবে রে রাত্রি, নিবলে বাতি হবে রে রাত্রি, হবে তোমার অপমান, বাতি যেন নিবে না দয়াল চান। দিছে বাতি নিবায়া, বাতি তো নিবাই দিছে। কয় কি হইছে রে? কয় মারেফত শুরু হইব, শরীয়ত বাদ, বেড়া বেডি হমানে হে শুরু করছে। কই বাবাই আমার এমন গুণী, আরে আমগো বাবাই মুইতা লয় না ফানি। ধরো জোরে ঠিক কিনা? আরে আরো জোরে কিনা? আরে খালি করে টানা টানি পর্দার ভিতর, আরে খালি করে টানা টানি পর্দার ভিতর। আমরা কই ফেরেশতারা গুরজু মারবো কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরজু মারবো কবরের ভিতর। এ বলতে জোরে ঠিক কিনা রে? ময়রাল এরপরে বুঝবি তুই। লাল বাতি নীল বাতি শুনতে না, হ্যাঁ ডেঞ্জারাস। বন্ধুগণ আমার, 3 বন্ধুরে ডাক দিয়া কয়, ঈমান ছাড়বি না হয় জীবন দিবি। ডাক দিয়া কয় জীবন দিব কিন্তু ঈমান দিব না। মুসলমানের কাছে সবচাইতে বড় দামি হইল ঈমান। ঈমান জোরে কোন ঠিক কিনা? হ্যান্ডকাপ লাগাইছে একটারে, কড়াইয়ের ভিতরে উত্তপ্ত তেল ফালাইছে, ওটার মধ্যে গোস্ত আলাদা, হাড্ডি আলাদা। দ্বিতীয়টারে ডাক দিয়ে গে, তোর অবস্থা এমন হইব। কয় আমি রেডি। জীবনের ডরাস না? কয় কে কে দিলেই তো শেষ। কয় মুসলমান এগুলি পরোয়া করে না। কে? अंतुमुल आलाउना कुरआन में तुम्हारा शान है, गम नहीं परवाह नहीं जब कुव्वत ईमान है। एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं, एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं,
नौजवान क्यों शहादत का मजा लेते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं। मुंतजिर गुरान जन्नत, मुंतजिर गुरान जन्नत है शहीदों के लिए, जन्नतुल मावा मुज़य्यन इन सईदों के लिए, जन्नतुल मावा मुज़य्यन इन सईदों के लिए। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে একবার জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় বন্ধুরে হ্যান্ডকাপ লাগায়া করার মধ্যে দিয়া গোস্ত আলাদা, হাড্ডি গুলি আলাদা। 3 নম্বর বন্ধুরে ডাক দিয়া কয় ঈমান দিবি না জীবন দিবি। এবার 3 নম্বর বন্ধু ডাক দিয়া কয় জীবন দিব ঈমান দিব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, একটু জবান খুলে জোরে কোন আমাদের রবকে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বন্ধুগণ আমার, ইসলাম দেখছো, ইসলামের সৌন্দর্য দেখো নাই? আরে আকাশের সৌন্দর্য দেখছো, আকাশ যিনি বানাইছেন তার সৌন্দর্য দেখো নাই? জমিনের সৌন্দর্য দেখছো, জমিন যিনি বানাইছে তার সৌন্দর্য দেখো নাই? আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। একটু জবান খুলে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার 3 নম্বর বন্ধুরে ডাক দিয়া কয় জীবন দিবি না ঈমান দিবি? ঈমান দিব না জীবন দিব। ডাক দিয়া কয় তাইলে জীবন দে। ডাক দিয়া কয় আমি রেডি। এমন সময় উজির ডাক দিয়া কয় জাহাপানা, 2 বন্ধুরে তেলের মধ্যে দিয়া জান্নাতে পাঠাই দিছেন। এই মুসলমান রক্ত দিল লাভ, এই মুসলমান ঘাম দিলে লাভ, এই মুসলমান জীবন দিলে লাভ। ওদের জীবন দিয়েন না, জীবন নিয়েন না। আরে জীবন নিলে তো হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যায়। জোরে নারায়ে তাকবীর! এই বড় জোরে নারায়ে তাকবীর! প্রধান অতিথির আগমন। হুজুর কই? এনেন খেল আজকে জমে গেছে গা করা। তোরা বস না কে বেট ক্যাস খেল লিগা ব বেটা। সিনোস আমারে, সিনোস রে আমারে। আমি কলম নারায়ণগঞ্জে ওয়াশ টোয়াশ করি না, আমি ওয়াশ করি নারায়ণগঞ্জের বাইরে। নারায়ণগঞ্জে ওয়াশ করি না, নারায়ণগঞ্জে আমি খালি বক্তৃতা দিই, আমি ওয়াজ মজ করি না। এটা আমার এলাকা ওয়াজের জায়গা না, ওয়াজ করি আমি বাইরে। তবে ওয়াজ মোটামুটি পারি আর কি, পুরা পারি না, মোটামুটি পারি। আল্লাহ শুনলে শুনবি, না শুনলে নাই। কই হুজুর কই? আরে নেন খেলা জমে আছে কেন করা? কি কয় না কয়? হ্যাঁ হুজুর নারায়ে তাকবীর! আজকে পাগড়ি যিনি দিবেন তিনিও নারায়ণগঞ্জের প্রধান অতিথি, নারায়ণগঞ্জের বক্ত, নারায়ণগঞ্জের মুহতামিম, নারায়ণগঞ্জের মারহাবা ক জোরে ক মারহাবা। বেটা তোরা আমাকে লগে থাকলে নাস্তিক আর মুস্তাদা টুটুর মুটুর করতে পারে রে বেটা। তোরা আমাকে লগে থাকবি, সব বাইরে হুতাইলাম। জোরে ক ঠিক কি না? কি এর আর কি এর কি বেটা? আজারের কথা কস। রাস্তা কি সুন্দর নুরানি চেহারা। মারহাবা ক জোরে মারহাবা। আমার বন্ধুগণ মনোযোগ আসেনি আমার দিকে? কথা শেষ করে দিতেছেন। আমার আবার আরেকটা ওয়াজ আছে, হ্যাঁ না যাবো আর কি। আমি আবার আইতেছি। হ্যাঁ দাইমি সপ্তাহ লম্বা সুরা ওয়াজ করবো তো, আমি আইতেছি। এরপর আমাদের বন্ধুবর মুফতি হারুনুর রশিদ সাহেব বয়ান করবেন। এরপরে প্রধান অতিথি উনি কিন্তু আল্লামা আহমদ শফি সাহেবের খলিফা। মারহাবা বলেন। এই যে ওনার মাদ্রাসার ঘটনাটা শোনাইছিলাম, কেমন রোব আল্লাহ তালা দান করছে, কিন্তু নাম কই নাই, কার গাম যে ছুটছে। আল্লাহ তালা কবুল করে, জোরে কোন আমিন। হুজুরে 1 মিনিট চাইয়া রয়েছে, একটু পরে হুজুর আমার মাফ করে দেন। হুজুর খালি চাইয়া রয়েছে এমনি, আয়াকে মাফ করে দেন। ঘটনা কি রে? আয় হায় আয় হায়, কি জিনিস বাংলায় হারাইছে রে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার হুজুর আইসা ডাক দিয়া কয় স্যার বলে কি মুসলমানরে মারলো লাভ,
জান্নাতে জায়গা, ওরে আমার কাছে দিয়া দেন, গুনা টুনা করায়া ইমান ধ্বংস করে দিব। কয় কেমনে? আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটারে দিয়া 40 দিন আমি ঘরের মধ্যে তালা লাগাই দিব, ওই ঘরের ভিতরে সুন্দরী মেয়েটা ওরে গুনা করাইব, শুয়ারের গোস্ত দিমু, কুকুরের গোস্ত দিমু, শরাব দিমু, এটা পান করব, শেষ হয়ে যাবো গা। হেরা জানে, ইহুদিরা জানে মুসলমান সংখ্যা বেশি হইলে কোনো লাভ নাই। যদি গুণাযুক্ত মুসলমান বানায় দেওয়ান যায়, দেওয়াস না অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিছে, হাতে হাতে ওয়াইফাই ফ্রি, হাতে হাতে গুণা, অনে ঘরে গুণা, হাতে গুণা, সমাজে গুণা, রাষ্ট্রে গুণা, সব জায়গায় এখন গুণা। এই জাতীয় মুসলমান দিয়া ইসলামের বিজয় কোনোদিন সম্ভব না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য দিছে গুণা দিয়া বইরা, আমি মুসলমান কই লইব। আরে না, আমার বন্ধুগণ এবার ডাক দিয়া কয়, আমার কাছে চাইরা দেন, আমি গুনাহ করায় ঈমানটারে নষ্ট করে দিব। তোর পলিসি আমার ভালো লাগছে। ডাক দিয়া কয়, যাহা পানাও কি দিবেন আমারে? এই তুই উজির, তোরে মন্ত্রী বানাবো, আরে তোরে স্বর্ণ দিব, আরে তোরে মণিমুক্তা দিব। তাইলে ঠিক। বাড়ি যাইয়া মেয়েটারে কয়, মা গো, আমি মন্ত্রী হব তোমার সহযোগিতায়। ও মা, আমি স্বর্ণ মুদ্রা আরো মণিমুক্তা অনেক কিছু পাবো তোমার সহযোগিতায়। তোমার যা রূপ, এই রূপ দিয়া মুসলমানের ঈমান ধ্বংস করা লাগবে বলে বাবা কোনো ব্যাপার নাম। এই রুমের ভিতরে তালা লাগাইবো, এই মুসলমানদের শুয়ারের গোস্ত খাওয়াইবা, এই মুসলমানদের কুকুরের গোস্ত খাওয়াইবা, পিপাসা লাগলে শরাব পান করাইবা, আর তোমার রূপের ঝলক দিয়া ঈমানটারে নষ্ট করবা। ডাক দিয়ে কই, বাবা গো, এটা কোনো ব্যাপার না। মা গো, 40 দিন পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হইব। আমার বন্ধুগণ 40 দিন, আরে তুমি খাবার কোত্থেকে পাও? যুবক ডাক দিয়া কয়, একজন মোমেন যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ ওই মোমেনের জন্য হয়ে যায়। ওই বাবা ডাক দেখে, মাগো, তুমি তো দেইখা কালিমা পইরা মুসলমান হইতে মনে চায়, এখন তোমার কথা শুই না আমার কালিমা পইরা মুসলমান হইবার মনে চায়। এই দুইজন যুবকের হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া এবার উজির ডাক দিয়ে কয়ে, আরে ধরা পড়লে জীবন দেওয়া লাগবে, চলো ভাগি। গভীর রাতে গহীন জঙ্গলের ভিতরে যখন পলায়ন করতে লাগলেন, হঠাৎ করে তাকায় দেখে দুইটা ঘোড়া, এমন সুন্দর নুরানি চেহারার মানুষ, আহলান সাহলান দেওয়ার জন্য চলে আসছে। ডাক ডেকে, কে তোমরা? জিনো নাই বন্ধু। কয় না। আরে বলে, জালেম বাদশার করার মধ্যে আমাদেরকে হত্যা করছে, আমরা তো শহীদ হয়ে জান্নাতে গেছি, আহলান সাহলান দেওয়ার জন্য তোমাদের সামনে অগ্রসর হয়েছি। ডাক দেখে, বন্ধুরে, তোমরা তো আল্লাহর জান্নাতে শহীদ হইয়া চলিয়া গেলা, আমি তো শহীদ হইবার পারলাম না, আল্লাহর জান্নাতে যাইবার পারলাম না। ওই দুই যুবক ডাক দিয়া কয়, বন্ধু শুনো, আমরা শহীদ হইছি ঠিক, আরে মাকাম আমাদের বড় ঠিক, কিন্তু তুমি 40 দিন যেই ঈমানের পরীক্ষা তুমি দিয়েছো, আল্লাহ তাআলা আমাদের চাইতে তোমার মাকাম আরো বাড়ায়া দিছে। নারায়ে তাকবীর। পরা কসনা কে লিগার, কিরে ঠাড়া বর্ষে মুহ কসনা, নারায়ে তাকবীর।